আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইন্টারনেট ছাড়া আমার দিনগুলো কেমন গেছে। তো ওইটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু অনেকদিন ইন্টারনেট ছিল না, সো খুব তাড়াতাড়ি ঘুমানো হয়েছে আর খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানো হয়েছে। মনে হচ্ছিল একটা রুটিনের মধ্যে চলে আসছি। ওই দিন আমরা সকালে নাস্তার জন্য আম আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আমার নর্মালি আম খুব পছন্দের, বাট এভাবে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। বাট ওই দিন হচ্ছে সবাই সকালে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে, এই জন্য সবার সাথে আমিও একটু খাচ্ছিলাম। এখানে আম নিয়েছিলাম, তারপর হচ্ছে পাউডার মিল্ক নিয়েছিলাম আর একটু হালকা চিনি দিয়ে তারপর এগুলাকে মিক্সড করতেছিলাম। আর এগুলো বানানোর জন্য আমার জামাই আমাকে হেল্প করতেছিল, মানে আমি ভিডিও করতেছিলাম আর সে এগুলো বানাচ্ছিল। এখন যেহেতু সবাই বাসায় থাকে, সো দুপুরে কিছু না কিছু খাওয়া হচ্ছে। আজকে দুপুরে ভাবলাম একটু জাম্বুরা মাখাই, যেহেতু দুপুরবেলা এরকম টক টক কিছু খেতে ভালোই লাগে। একটু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, তো শুকনো মরিচ আর হচ্ছে বিট নুন দিয়ে আমি খুব ভালো করে জাম্বুরাটা মাখাইছিলাম। বাসায় থাকলে একটার পর একটা খাওয়া চলতেই থাকে। দেন হচ্ছে খাবার দাবার শেষ করে ঘুমাইছিলাম আর ঘুম থেকে ওঠার পরই ছাদে গিয়েছিলাম। মনে হচ্ছিল লকডাউন পালন করতেছি, ওরকম একটা অবস্থা। দেন নিচে এসে গান শুনতেছিলাম। আমার জামাই বাসায় থাকলে মাঝে মাঝে হচ্ছে জোরে সাউন্ডে গান বাজায়, তার এভাবে জোরে সাউন্ডে গান শুনতে ভালোই লাগে। গান শুনতেছিলাম আর লেস খাচ্ছিলাম। ইদানিং লেস চিপসটা যা করছে, আগে তো লেস চিপস কিনলে দেখা যেত অনেকগুলো চিপস ভেতরে থাকতো, বাট এখন এত কম থাকে, মনে হয় যে প্যাকেটটা খোলার সাথে সাথেই চিপস গুলো একদম শেষ হয়ে গেল। কিন্তু যাই বলো, আমার কাছে লেস চিপসটা খুবই ভালো লাগে, মানে অন্যান্য চিপসের থেকে এখন এটাই বেশি ফেভারিট। আর এই ভিডিওটা যেদিন করা হয়েছিল ওই দিন ছিল আমাদের দেশটা সেকেন্ড টাইম যে স্বাধীন হয়েছিল ওই দিন। তো এই খুশিতে বাসায় হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছিল। অ্যাকচুয়ালি এই খুশিতে না, এমনি বাসায় হচ্ছে খিচুড়ি রান্না করা হবে, সো দুইটা একসাথে মিলে গেছিল। আমার শাশুড়ি হচ্ছে রান্না করার জন্য সবকিছু রেডি করতেছিল আর আমি হচ্ছে চা করতেছিলাম সন্ধ্যা নাস্তার জন্য। আম্মু একটু আগে আগে রান্না বসাই দিচ্ছিল যাতে আগে আগে সবাই খেতে পারে। আমি নর্মালি দেখা যায় পোলাও বা বিরিয়ানিটা অনেক লাইক করি, বাট এর থেকেও বেশি লাইক করি যে পাতলা খিচুড়িটা আছে ওই। আর আজকেও পাতলা খিচুড়ি রান্না করা হবে গরুর মাংসের সাথে। অন্যদিক দিয়ে আমার চা বানানো শেষ হয়ে গেছে আর আমি চা নিয়ে যখন খেতে বসছি তখন দেখেন আমার জামাই চাটা কিভাবে ফেলে দিল। আমি আমার জামাইকে চা দেওয়ার পর পাশে বসে যে খাচ্ছিলাম সে খেয়ালই করে নাই, এতটা ফোনের মধ্যে ঢুকে পড়ছিল। একটু মজা করে চা খেতে চাইছিলাম আর এই জন্য এরকম হয়েছে। বেশি মজা করে খেতে চাইছিলাম তো এই জন্য পড়ে গেছে, আর তখন আর ইচ্ছেও করতেছিল না আবার নতুন করে চা বানানোর জন্য। যাই হোক, চা খাওয়া শেষ করে আমি একটু পরপর কিচেনে গিয়ে চেক করতেছিলাম যে রান্না কতদূর হয়েছে। আম্মু সবকিছু বসাই দিয়ে গিয়েছিল, আমাকে বলছিল একটু পরপর গিয়ে চেক করার জন্য যে হয়েছে কিনা। আর রান্না শেষ হওয়ার পরে আম্মু বললো গরম গরম খেয়ে ফেলার জন্য, কারণ গরম গরম খেলে এটার মজা পাওয়া যাবে। একদম গরম গরম চুলা থেকে সার্ভ করতেছিলাম, দেখেই লোভ লাগতেছে না? তোমরা কে কে আমার মতো এরকম পাতলা খিচুড়ি পছন্দ করো আমাকে জানাবা। সবকিছু নেওয়া শেষ, আমি একটু সাথে আচারও নিয়েছিলাম। আর খিচুড়ির টেস্টের কথা কি বলবো, খুবই মজা হয়েছিল। আমার তো খিচুড়ি একটা হলেই হয়, বাট হচ্ছে এটা পাতলা হতে হবে, তাহলে খেতে আরো বেশি মজা লাগে। এরপর ভাই একটা মিষ্টি আনছিল, ওইটা খাচ্ছিলাম রাতে, আর এই মিষ্টিটা খেতে খুবই মজা ছিল। আমি এর আগে কখনো এই টাইপের মিষ্টি খাই নাই। এই তো এটাই ছিল আমার ইন্টারনেট ছাড়া একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।